সবুজকড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2। আজকের বিষয় ক গ্রুপের লোকনৃত্য ফাইনাল রাউন্ডের প্রথম পর্ব। আজকের পর্বের বিচারক হিসেবে আসন অলঙ্কিত করছে জনাব মোহাম্মদ মোসাদ্দেদ আলী অপু, সহসভাপতি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বিভাগীয় কমিটি খুলনা, এবং জনাব মোহাম্মদ মিজানুর রহমান সোহাগ, নৃত্য প্রশিক্ষক বাংলাদেশ শিশু একাডেমি খুলনা। চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী ঋদ্ধিমা বিশ্বাস। ঋদ্ধিমা, তুমি কেমন আছো? এখানে আমি দেখছি তুমি 3টি লোকনৃত্য নাচ করবে। তা আমি বলছি তুমি ওই আসমানেতে দেয়া ডাকে এই নাচটা তুমি শুরু করো। বাহ, তুমি তো ভালোই নাচ করেছো। তো চলো আমরা শুনে আসি বিচারক মণ্ডলীর কাছে তাদের মূল্যবান বক্তব্য শুনে। তো প্রথমেই জানতে চাচ্ছি জনাব অপু স্যারের কাছ থেকে যে তুমি কেমন নৃত্য পরিবেশন করেছো। ঋদ্ধিমা, তোমার নাচ করে কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, তুমি কোন ধরনের নাচ করলে? লোকনৃত্য। লোকনৃত্য। কে গেয়েছে এটা বলতে পারো? হিমাঙ্গ বিশ্বাস। হিমাঙ্গ বিশ্বাস। এটা কোন তালের নাচ? কাহারবা ও দাদরা। তা কাহারবা কত মাত্রা? 8 বা 4 মাত্রা। তুমি হাতে তালি দিয়ে দেখাতে পারবা বোলটা? হ্যাঁ, দেখাও তো। ধা ধি না না থু না ধা। গান
গানের সাথে কি বলটা বলতে পারবা? গানের সাথে গান গেয়ে গেয়ে? আচ্ছা ঠিক আছে, এর প্রতি প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, এমনি তোমার নাচ ভালো হয়েছে। হ্যাঁ, এবার শুনে আসি সোহাগ স্যারের কাছ থেকে তুমি কেমন নৃত্য পরিবেশন করেছো। রিদিমা, ভালো আছো? হ্যাঁ। তোমার নাচের ধরনটা খুব সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় দেখেছি একটু এক্সপ্রেশনের সমস্যা হয়েছে। হ্যাঁ, ওইটা ঠিক হয়ে যাবে। আদার সব কিছু ভালো হয়েছে। আচ্ছা, শিল্পীর নাম জানো যে নাচটা করেছো? হেমাঙ্গ বিশ্বাস। ওকে, ঠিক আছে। রিধিমা, তুমি তালের বিষয়গুলো আরও ভালো করে হ্যাঁ শিখতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে সেটা তুমি কি না পরে নাচ করছো সেটা ভালো করে জেনে আসতে হবে। তাহলে কি হবে, তোমার সম্যক ধানটা জ্ঞানটা আরও বাড়বে। তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ঋদ্ধিমা, তোমাকে শুভকামনা রইল। দর্শক, এবার জেনে নেব ঋদ্ধিমার গ্রেট পয়েন্ট। বাহ, তুমি এ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। এবারের প্রতিযোগী পরিণীতা বিশ্বাস। পরিণীতা, তুমি আমাদের 3টি গানের লিস্ট দিয়েছো, তার ভিতরে আছে বাজে বংশী, তাকডুমাডুম ও দক্ষিণা। আচ্ছা, তুমি তাকডুমাডুমটা কি করো? ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে তাক ধুমাধুম। তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। মেঠো পথে বাউল এক তারাটা লইয়া চারি সারি গায়ের কত বাবরি চুল দোলাইয়া রে আহা আহা আহা। গায়ের মেঠো পথে বাউল এক তারাটা লইয়া চারি সারি গায়ের কত বাবরি চুল দোলাইয়া। শাল গজারির বনে বনে কোকিল ডাকে আপন মনে। শাল গজারির বনে বনে কোকিল ডাকে আপন মনে। রাখালিয়া বাজায় বাঁশি সকাল দুপুর সাঁঝে রে তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। রে এমন মন মাতানো বাংলাদেশের গান। গাজীর গীতার কিচ্ছা পালা জোড়ায় সবার প্রাণ রে আহা আহা আহা। হায় রে এমন মন মাতানো বাংলাদেশের গান। গাজীর গীতার কিচ্ছা পালা জোড়ায় সবার প্রাণ। সবুজ শ্যামল ধানের খেতে কৃষকেরা থাকে মেতে।
সবুজ শ্যামল ধানের খেতে কৃষকেরা থাকে মেতে, নয়া বধূ ঘুমটা টানে মধুর মধুর লাজে রে। তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে, তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে, তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে, তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে, তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে, তাক ধুমাধুম। বাহ, তুমি তো অনেক সুন্দর নাচ করলে। তো চলো আমরা এবার সোহাগ স্যারের কাছ থেকে শুনে আসি তোমার মন্তব্য। পরিণীতা, নাচ স্যার। খুব সুন্দর হয়েছে, কস্টিউম সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল তুমি আর একটু যদি নিচু হয়ে নাচ করতে আরো ভালো লাগতো। হ্যাঁ, আর বোধহয় এক জায়গায় ভুলে গেছিলে তুমি একটু। হ্যাঁ স্যার, একটা হ্যাঁ, স্টেপ। ঠিক। ওকে, সব কিছুই ভালো। এটা কোন তালের উপর করেছো? দাদরা তাল। দাদরা তাল। হাতে দেখাতে পারবে ওটা? হ্যাঁ। দেখাও একটু। ধা ধিন না না থুন না, ধা ধিন না না থুন না ধা। সুন্দর। এবার চলো আমরা জেনে আসি অপু স্যারের কাছ থেকে। পরিণীতা, হ্যাঁ স্যার, তোমার নাচ করে কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আমি আমার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছো। তুমি ওই যে হাতে দেখছো, এটা সুতো দেখা যাচ্ছে। স্যার। এটা তুমি নাচ করতে আসছো, নাচের প্রপসের সাথে কি যায়? না স্যার। হ্যাঁ, তোমার চুড়ি আরও বেশি চুড়ি পরলে ভালো হতো। আর তুমি গলায় যেটা পরেছো, শুধুমাত্র গোল অংশটা বাদ দিয়ে ওই মাদুরিটা থাকলে ভালো দেখাতো আরও বেশি। আর শাড়ির সাথে ম্যাচিং করে টাইস কিংবা তোমার পেটিকোট দেখা গেছে কিন্তু। এগুলো যত মানে শার্প হবে, তোমার নাচটা দেখতে আরও ভালো লাগবে। আর তোমার নাচটা ভালো হয়েছে, কিন্তু নাচে একটু দুর্বল ছিল বলে মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, আরও মজা করে নাচ করতে পারতে না? নাচটা খুব মজার কিন্তু। হ্যাঁ, আরও মজা দিতে পারতে নাচে। আচ্ছা, এই গানের শিল্পীকে তুমি যে নাচটা করলে, কিরণ চন্দ্র। তুমি কি শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তোমার জন্য শুভকামনা। পরিণীতা, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা এবার জেনে নেব পরিণীতার গ্রেট মার্কটি। বাহ, তুমি এ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, এবারের প্রতিযোগী রিধি রায়। রিধি, আমাদের কাছে তোমার 3টি গানের নাচের লিস্ট রয়েছে। এর মধ্যে হচ্ছে জলের ঘাটে বাজে গো কমলা, বিহুরে লগন ও ঢৌ খেলে রে। তুমি আমাদেরকে জলের ঘাটে বাজে রে কমলা নাচটা দেখাও। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা, আমরা জহলে যাই। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা, আমরা জলে যাই। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা, আমরা জলে যাই। কেহ হাটে রইয়া রইয়া, কেহ হাটে ধাইয়া। কেহ হাটে রইয়া রইয়া, কেহ হাটে ধাইয়া। কমলা সুন্দরী হাটে, কমলা সুন্দরী হাটে, কোমর বাঁকাইয়া রে কমলা, আমরা
কমলা আমরা জলে যাই। শাড়ি থুইয়া কলসি লইয়া নামলো গঙ্গার জলে। শাড়ি থুইয়া কলসি লইয়া নামলো গঙ্গার জলে। শাড়ি নিল চিকন কাহলায়, শাড়ি নিল চিকন কাহলায়, কলসি নিল সোতে গো কমলা আমরা জলে যাই। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা আমরা জলে যাই। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা আমরা জলে যাই। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা আমরা জলে যাই। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা আমরা জলে যাই। খুব সুন্দর নৃত্য পরিবেশন করলে। এবার চলো অপু স্যারের কাছ থেকে জেনে আসি তুমি কেমন পরিবেশন করলে। রিধি, তুমি হাঁপায়ে গেছো? কষ্ট হয়ে গেছে নাচ করে? হ্যাঁ, তুমি কোন ধরনের নাচ করলে? মনে আছে তোমার? দাদরা তালের নাচ। না, আমি নাচ দাদরা তালের নাচ না, আমি তুমি লোকনৃত্য করলে না সাধারণ নৃত্য করলে? লোকনৃত্য। হ্যাঁ, তাহলে এটা কি ধরনের নাচ? লোকনৃত্য। লোকনৃত্যের নাচ। হ্যাঁ, তা তুমি বেশিরভাগ ক্ষেত্রে এক জায়গায় দাঁড়ায় নাচ করেছো। নাচটা গানটা খুব মজার, আনন্দে দেয়া যায় নাচ করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সমস্ত স্টেজ পার ঘুরে ঘুরে তুমি এক জায়গায় বেশি নাচ করেছো না, দাঁড়ায় দাঁড়ায় একই মুদ্রা তো বেশি ব্যবহার করে ফেলেছো। মানে বিভিন্ন রকমের মজা করতে গেলে কিন্তু বিভিন্ন রকমের মুদ্রার ব্যবহার বা মজা করে নাচ করা যায়। হ্যাঁ, এটার একটু অভাব ছিল, তো আগামীতে তুমি এটা আর ভালো করে করবে। হ্যাঁ, কোন তালের নাচ এটা? এটা দাদরা তালের নাচ। দাদরা তালের নাচ। আচ্ছা, তোমার এমনি সার্বিকভাবে ভালো হয়েছে, ভালো থাকো। এবার জেনে আসি সোহাগ স্যারের কাছ থেকে। রিধি রায়, হাসি খুব মিষ্টি, শুরুটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে তোমার। কিন্তু কিছু কিছু জায়গায় দেখেছি একটু দুর্বল, ওইটা ঠিক হয়ে যাবে। এটা কি তালের উপরে করেছিলে? দাদরা তাল। দাদরা তালের উপরে। দাদরা তাল হাতে দেখাতে পারবে? দেখাও মা। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা। আচ্ছা, শিল্পীর নাম বলো তো। তুমি যে নাচটা করেছো শিল্পীর নাম জানো? না। জানো না? ওকে, ঠিক আছে। তুমি দাদরা তাল বলেছিলে, করেছো ত্রিতাল, ঠিক আছে? দাদরা তাল পারবে? পারবে না, ওকে ঠিক আছে। চল। দর্শক, এবার জেনে আসি রিধি রায়ের গ্রেট মার্কটি। বাহ রিধি, তুমি এ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। বন্ধুরা, মঞ্চে ডেকে নিচ্ছি অদ্রিজা দেবনাথকে। অদ্রিজা, তুমি আমাদের 3টি নামের লিস্ট দিয়েছো। অমুই নায়র, রাঙাবো, কন্যা আঁকে। তুমি অমুই নায়রটাই করো।
গাড়ির হাংরাং বাজি সিঁড়ি গেল মোর বিয়ার শাড়ি নায়র আর না যাইবে গাড়িয়াল তোমার গাড়িতে সরি ওমি নায়র আর না যাইবে গাড়িয়াল তোমার গাড়িতে সরি ওমি নায়র আর না যাইবে গাড়িয়াল তোমার গাড়িতে সরি ওমি নায়র আর না যাইবে গাড়িয়াল তোমার গাড়িতে সরি তোমার নাচ তো আমার ভীষণ ভালো লেগেছে। এবার চলো বিচারকদের কাছে জেনে আসি তোমার নাচ কেমন লেগেছে তাদের। প্রথমেই জানবো সোহাগ স্যারের কাছ থেকে। ভালো আছো তো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? তোমার নাচটা আমার খুব ভালো লেগেছে, you, sir. এক্সপ্রেশনের দিক থেকে, মুদ্রার দিক থেকে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শিল্পীর নাম কি জানো তুমি? নীলুফান বানু। গীতিকারের নাম জানো? কিসের নাম স্যার? আবার বলবেন? গীতিকারকে জানো না? এটা কোন তালের নাচ? রাহারবা তাল। কাহারবা তাল। হাতে দেখাতে পারবে? দেখাও। ধাগে তেতে নাকে থিনা, ধাগে তেতে নাকে থিনা। ওকে, ঠিক আছে। এবার চলো জেনে আসি অপু স্যারের কাছ থেকে। অদ্রিজা, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি এই ভালো নাচটা আছেন? কতবার প্র্যাকটিস করেছো বাসায়? অনেকবারই প্র্যাকটিস অনেকবার প্র্যাকটিস করেছো। মাঝে মধ্যে তোমার এক্সপ্রেশন চলে যাচ্ছিল, মাঝে মধ্যে এক্সপ্রেশন দিচ্ছিলা। লোকনাচ তো বিভিন্ন জায়গায় ডিপিং আছে, ভাঁজ আছে, আরও খেটে নাচ করতে হবে। এমনি তোমার নাচটা ভালো হয়েছে, ড্রেসটা সুন্দর, নাচ you, করেছো sir. ভালো। আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর লোকনৃত্যর অনেক ভাঁজ, অনেক ডাউন হতে হয়, যেখানে নিচু হওয়ার দরকার তুমি কম নিচু হয়েছো। হ্যাঁ, এমনি ওভারঅল ভালো। আর যে পুটলিটা নিয়েছো, এটা তো আমরা নাচ কি জীবনের কথা বলে না, আমরা তুলে ধরি। এটা চকচকে জিনিস না নিয়ে একটু গ্রাম্য পুটলি টুটলি থাকলে ভালো হতো, দেখতে আরও বেশি কিউট হতো। হ্যাঁ, ন্যাচারালিটি আসতো। হ্যাঁ, ঠিক আছে, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। দর্শক, এবার জেনে আসি অদ্রিজার গ্রেট পয়েন্ট। বাহ, তুমি A+ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। এবার মঞ্চে ডেকে নিচ্ছি মহুয়া মিত্রকে। মহুয়া, তুমি তুমি যে যে গানে নাচ করবে তার একটা তালিকা আমার হাতে আছে। আজি বাহালো করিয়া এজোরে এজোরে নতুন ধানের চিরা দিব। তুমি এর মধ্যে থেকে আজি বাহালো করিয়া নাচটা দেখাও তো আমাদেরকে। আজি ভাহাল করিয়া বাজান রে দোসরা সুন্দরী কমলা নাচে। আজি ভাহাল করিয়া বাজান রে দোসরা সুন্দরী কমলা নাচে। ওরে কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমলে আসে রে। ভাহাল করিয়া বাজান রে দোসরা সুন্দরী কমলা নাচে। হেলিয়া নাচে দুলিয়া নাচে রে। ওরে হেলিয়া নাচে দুলিয়া নাচে রে। ও তার মাটিতে পাওনা পড়ে। ওরে কাহনো না মিনা নাচে ও। ওরে কাহনো না মিনা নাচে ও। যেন খঞ্জন বঙ্কি নাচে রে। ও সুন্দরী কমলা নাচে। আজি ভাহাল করিয়া বাজান রে ঠাকুয়া সুন্দরী কমলা নাচে। ঘুরিয়া নাচে ঢোলিয়া
পহরে রে ওরে ঘুরিয়া নাচে দুলিয়া পহরে রে ও তার দেহায় বাসনায় ওরে পুবালি বাতাস যেন ওরে পুবালি বাতাস যেন পুয়ার ক্যাশে খেলা তার রে ওমর সুন্দরী কমলা নাচে আজি ভাহাল করিয়া বাজান রে বাসিয়াল সুন্দরী কমলা নাচে ওরে কমলার নাচনে বাগিচার পিছনে জানো ঝলমলে হাসে রে ভাহাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে আজি ভাহাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে দেখো সুন্দরী কমলা নাচে আজি সুন্দরী কমলা নাচে ও দেখো সুন্দরী। তোমার নাচ আমার ভালো লেগেছে। এবার চলো প্রথমেই শুনে আসি অপু স্যারের কাছ থেকে তোমার নাচ তার কাছে কেমন লেগেছে। মহুয়া, তুমি কতদিন ধরে নাচ করছো? 4 বছর। 4 বছর। তোমায় কিন্তু অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ ড্রেসটা স্যার। ভালো হয়েছে। আজ বাহালো করিয়া সুন্দরী মেয়ে একটা নাচলো, তাই না? তোমার মুখে তো হাসি ছিল না। আজকে মনে হয় হাসির ডিম তুমি খাওনি, তাই না? হ্যাঁ, এত সুন্দর একটা গান, তোমার মুখে কোনো হাসি নেই। একটু হেসে দেখাও তো। আমি তো দেখতে পাচ্ছি না তোমার মাইক্রোফোনের জন্য। সুন্দর করে একটা হাসি দাও তো। এই তো, ভেরি গুড। খুব সুন্দর লাগছে না? এখন নাচতে গেলে কী করতে হবে? যে গানে যেরকম সেরকম করতে হবে। তোমার নাচটা খুব সুন্দর হয়েছে। নাচটা মাঝে মধ্যে তুমি ভুলে গিয়েছো, তাই না? প্র্যাকটিস করেছো মনে হয় কম। হ্যাঁ, আচ্ছা, তুমি কোন ধরনের নাচ করলে বলো তো? লোকনৃত্য। লোকনৃত্য নাচ করেছো। হ্যাঁ, এটা কোন তালের নাচ? ভুলে গেছো, তাই তো? আচ্ছা, তাহলে তুমি ভালো ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, নাচ আরও প্র্যাকটিস করলে তুমি আরও ভালো করতে পারবে। তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। এবার শুনে আসি সোহাগ স্যারের কাছ থেকে। মহুয়া, হাসি ভালো, দেখতে ভালো, নাচও ভালো, কিন্তু মা দেখো প্রত্যেকটা যেই কম্পিটিশন করছে তাদের বলছি যে একটু নিচু হতে হবে। লোকনৃত্য যেহেতু করছি আমরা, হ্যাঁ, সোজা হয়ে নাচ করা যাবে না। তো ঠিক আছে, এমনি সব ঠিক আছে, সুন্দর হয়েছে, ভালো থাকো, আরও ভালো করো। ওকে দর্শক, এবার জেনে আসি ওর গ্রেট পয়েন্ট। বাহ, তুমি এ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। মঞ্চে ডেকে নিচ্ছি রাজশ্রী সাহাকে। রাজশ্রী, তুমি আমাকে 3টা নাচের লিস্ট দিয়েছো। এজোরে, নতুন ধানে চিরা দেব, সোহাগ চাঁদ। এখন এর ভিতরে তুমি এজোরে নাচটা করো, ঠিক আছে? শুরু করো। বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। ও মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম।
ফুলে ও ফুলে তোর মাতামাতি ও রঙিন প্রজাপতি কি খুঁজিস ইতি ইতি এ ফুলে ও ফুলে তোর মাতামাতি মোর মতো তোর নেই কি চোখে ঘুম লাগে রং মহুয়া ফুলে দক্ষিণায় দুলে দুলে আসলে ভরে আছে ঝুম দক্ষিণায় দুলে দুলে আসলে ভরে আছে রাজশ্রী, তুমি খুব সুন্দর নৃত্য পরিবেশন করলে। এবার চলো বিচারকদের কাছ থেকে জেনে আসি তোমার নৃত্য কেমন তাদের লেগেছে। প্রথমেই যাব সোহাগ স্যারের কাছে। রাজশ্রী, খুব সুন্দর হয়েছে। মেকআপ, ড্রেস আপ খুব ভালো লাগছে। তোমার নাচটাও খুব সুন্দর হয়েছে। একটু স্লো মনে হয়েছে আমার কাছে, সামনে আরো ভালো করবে। এটা কি নাচ? আজোরে আজোরে হ্যাঁ, এটা কি নাচ? লোকনৃত্য না পাহাড়ি গান? লোকনৃত্য। লোকনৃত্য। লোকনৃত্য, ওকে, ঠিক আছে, ভালো থাকো। এবার জেনে আসি উপস্যারের কাছ থেকে। রাজশ্রী, নাচটা সুন্দর হয়েছে, তোমার গেট আপ, মেকআপ ভালো লাগছে দেখতে। নাচটা আরো খেটে নাচতে হবে। হ্যাঁ, লোকনাচ তো বাড়ির অধরের নাচ, তোমাকে দুলে দুলে আরো নিচু হয়ে ভাজে ভাজে নাচ তৈরি করতে হবে, প্রস্তুত হতে হবে তোমাকে। আর বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তোমার মুখে হাসি কম ছিল, একবার হাসছো, একবার মুখটা বন্ধ করছো, কিন্তু এক্সপ্রেশনের ধারাবাহিকতাটা মানে ধরে রাখতে হবে। এটা কি তুমি বুঝেছো আমি কি বলছি? তুমি বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, তাহলে বেশি বেশি করে কি করবা? নাচ প্র্যাকটিস প্র্যাকটিস করবা। তাহলে তুমি কোন ধরনের নাচ করলে বলো তো? লোকনৃত্য। হ্যাঁ, লোকনৃত্য করো। লোকনৃত্য, তাই তো? আচ্ছা, ঠিক আছে, শুভকামনা, ভালো থাকো। দর্শক, এবার জেনে আসি রাজশ্রী গ্রেট পয়েন্ট। বাহ, তুমি এ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। এবারে প্রতিযোগী রিধিমা মল্লিক। রিধিমা মল্লিক, তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি যে 3টি গানে আমাদেরকে নাচ দেখাবে সে তালিকাটা আমার কাছে আছে। তুমি এর ভিতর থেকে সোহাগ চাঁদ বদনী এই নাচটা তুমি আমাদেরকে দেখাও। সুহাগ চাঁদ বদনী দনী
চাঁদ বদনি দনি নাচো তো দেখি সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি বালা নাচো সাই দেখি ভালা নাচো সাই দেখি বালা নাচো সাই দেখি ভালা নাচো সাই দেখি বালা নাচো সাই দেখি সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি এগো নাচুন বালা সুন্দরী এ হিন্দুন বালা রে নাচুন বালা সুন্দরী এ হিন্দুন বালা রে এগো নাচুন বালা সুন্দরী এ হিন্দুন বালা রে নাচুন বালা সুন্দরী এ হিন্দুন বালা রে এনো এলিয়া দুলিয়া ফরই এলিয়া দুলিয়া ফরই এলিয়া দুলিয়া ফরই এলিয়া দুলিয়া ফরই সুঙ্গি জালির বেদ বালা নাচো তো দেখি সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি বালা নাচো সাই দেখি ভালা নাচো সাই দেখি বালা নাচো সাই দেখি ভালা নাচো সাই দেখি বালা নাচো সাই দেখি সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো 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 দেখি রিধিমা, তুমি খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছো। এবার চলো জেনে আসি বিচারকদের কাছ থেকে তোমার নৃত্য কেমন তাদের লেগেছে। প্রথমেই যাব অপু স্যারের কাছে। রিধিমা, তুমি কি নাচ করলে বলো তো? লোকনৃত্য। লোকনৃত্য করেছো তুমি। নাচ, তোমার ড্রেসটা ভালো হয়েছে, দেখতে ভালো থ্যাংক লাগছে। ইউ। তবে শাড়িটা একটু আটোসাটো করে বাঁধতে হবে, হ্যাঁ? আচ্ছা, তোমার নাচের এক্সপ্রেশন ভালো ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি বলতে পারবে তুমি কোন তালে এই নাচটা করলে? দাদরা তালে। দাদরা তালে নাচটা করেছো। তুমি আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আরো জায়গায় নিয়ে নাচ করবে। এমনি তোমার নাচ অনেক ভালো হয়েছে, হ্যাঁ? আচ্ছা। ভালো থাকো। এবার সোহাগ স্যারের কাছ থেকে জেনে আসবো। রিধিমা, সুন্দর লাগছে তোমাকে, হ্যাঁ? থ্যাংক ইউ। নাচ খুব চমৎকার হয়েছে, কিন্তু you. আরেকটু জায়গা নিয়ে নাচ করলে আরেকটু সুন্দর লাগতো। আচ্ছা, ঠিক আছে? ড্রেস আপ, গেট আপ, মেকআপ সব ওকে, সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ, শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। তুমি কি দাদরা তালের হাতে দেখাতে পারবে? হ্যাঁ। দেখাও তো। থা থিন না না থুন না থা থিন না না থুন না। ঠিক আছে। দর্শক, এবার জেনে আসি রিধিমার গ্রেড পয়েন্ট। বাহ রিধিমা, তুমি A+ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। এবার মঞ্চে ডেকে নিচ্ছি জয়িতা সাহাকে। আচ্ছা, তুমি আমাদের 3টি গানের লিস্ট দিয়েছো, তার ভিতরে অমুই না শুনুন নাচটা করো। না শোনো তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেলু কেনে। অমুই না শোনো তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেলু কেনে। ওরে তোর বারে বসিয়া থাকো পথের পানে ছায়া রে অমুক ছাড়িয়া গেলু কেনে।
শোনম ও মুই না শোনম না শোনম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেলু কেনে আইলে আইলে আলকাশিয়া কাঠ পড়ে ঢোলিয়া আইলে আইলে আলকাশিয়া কাঠ পড়ে ঢোলিয়া ও কি মনে বড় টাকা দিয়া গেলু রে চলিয়া রে অমুক ছাড়িয়া গেলু কেনে ও মুই না শোনো ও মুই না শোনম না শোনম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেলু কেনে ওরাই নদীতে পান বরিশা কানায় কানায় পানি ওরাই নদীতে পান বরিশা কানায় কানায় পানি ওরে তোর বন্ধু আর পিড়িতে পড়িয়া শরীরে পড়িনু মাটি রে অমুক ছাড়িয়া গেলু কেনে ও মুই না শোনম ও মুই না শোনম না শোনম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেলু কেনে ও মুই না শোনম ও মুই না শোনম না শোনম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেলু কেনে ও মুখ ছাড়িয়া গেলু কেনে ও মুখ ছাড়িয়া গেলু কেনে খুব সুন্দর নাচ করলে জয়িতা। চলো এবার জেনে আসি বিচারক মণ্ডলীর কাছে তোমার নাচ কেমন লেগেছে। প্রথমেই যাব সোহাগ স্যারের কাছে। জয়িতা, নাচ কম্পোজিশন খুব চমৎকার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তুমি যেন মানে তোমার ভিতরে সিরিয়াসনেসটা বেশি মনে হয়েছে আমার কাছে। ঠিক আছে, নাচটা তুমি এক্সপ্রেশনটা আরেকটু কম হবে। ঠিক আছে, আরেকটু কম করবে, আর সব কিছুই ঠিক আছে। আচ্ছা, তুমি এটা কোন নাচ করলে? আমি একটি লোকসঙ্গীত করলাম, এটি উত্তরবঙ্গের একটি ভাওয়াইয়া গান। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার যাব অপু স্যারের কাছে। জয়িতা, তুমি খুব বেশি সিরিয়াস হয়ে গেছো। হ্যাঁ, খুব সিরিয়াস হয়ে নাচ করেছো। হ্যাঁ, আবেগ একটু বেশি এসে গেছে। ভয় পেয়ে গেছো নাকি? জোরে জোরে নাচ করতে হবে তাই। এমনি ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তুমি এটা কোন তালের উপর নাচ করলে? আমি একটি দাদরা তালের নাচ। তালে তাল তা তুমি কি বোলটা হাতে দেখাতে পারবে? হ্যাঁ। দেখাও। ধা ধিন না না ধুন না ধা। তাড়াহুড়া, সবসময় তাড়াহুড়া কেন তোমার ভিতরে? হ্যাঁ, আর একটু বেশি তুমি ভয় পাচ্ছ না। এখন নাচটাকে খেলার মতো নিতে হবে। হ্যাঁ, খেলা করতে তুমি পছন্দ করো, ভালোবাসো, নাচটাকে সেভাবে নিতে হবে, স্বাভাবিকভাবে। খুব সিরিয়াস হয়ে নাচ করেছো তুমি। হ্যাঁ, কিন্তু আরও একটু স্বাভাবিকতা আর স্বাভাবিক হতে হবে, স্বাভাবিক। হ্যাঁ, এমনি সব ঠিক আছে, তবে তোমার মাথায় মনে হয় একটা টিকলি পড়লে ভালো লাগতো বেশি। কপালটা কেমন একটু খালি খালি লাগছে, তাই না? বেস্ট অফ লাক। চলো তোমার গ্রেট পয়েন্টই জেনে আসি। বাহ জয়িতা, তুমি এ পেয়েছো, তোমার জন্য শুভকামনা।